বৃষ্টির রাতের অচেনা সেই মেয়ে। আজ যে গল্পটা বলবো এটা শুধুই রহস্য নয়, এটা মায়া, ভালোবাসা আর একটু অন্যরকম জগতের স্পর্শে ভরা একটি গল্প। সেই রাতটা ছিল বৃষ্টির রাত। বিদ্যুৎ চমকাচ্ছে, রিমঝিম বৃষ্টি পড়ছে। এমন সময় গ্রামের সবার প্রিয় মানুষ বিজলি মাসি, যিনি সবসময় হাসতে হাসতেই কথা বলেন, তিনি তখন ওনার বান্ধবীর ঘর থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি শুনলেন ছোট্ট কারো কান্নার শব্দ। বিজলি মাসি হাসতে হাসতেই বললেন, বাবারে, বৃষ্টির রাতে কে আবার কান্নার করে দুষ্টুমি করছে? বজ্রপাতের আলো পড়তেই তিনি দেখলেন রাস্তার ধারের ভেজা ঘাসের উপর একটি ছোট্ট মেয়ে শুয়ে আছে। চোখ বড় বড়, মিষ্টি মুখ, দেখলে মনে হবে চাঁদের টুকরো বৃষ্টিতে ভিজে গেছে। মাসি তাকে কোলে নিলেন, বললেন, ওমা, তুমি কে? তোমায় তো দেখি এ পৃথিবীরও মনে হচ্ছে না। তখনই মেয়েটি হাসি দিয়ে উঠল, আর সেই হাসি দেখেই বিজলি মাসির মাথা ঘুরে গেল। মেয়েটি তখন তারার মতোই ঝকঝকে। তখন বিজলি মাসি মেয়েটিকে নিয়ে তার ঘরে চলে আসলো। পরদিন এলাকা সম্পূর্ণ খবর ছড়িয়ে গেল। পুরো গ্রামবাসী মেয়েটিকে দেখতে আসলো। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই মেয়েটি কোথা থেকে এসেছে কেউ বলতে পারল না। দিন যায়, রাত আসে, আস্তে আস্তে মেয়েটি বড় হতে লাগলো। আশ্চর্যের বিষয় হলো, কয়েক মাসের ভিতরেই মেয়েটি আস্তে আস্তে কথা বলতে শুরু করে। আর ধীরে ধীরে বিজলি মাসি এই মেয়েটিকে তার নিজের মেয়ে মতন দেখতে লাগলো। সেই থেকেই তার নাম রাখা হলো তারা। এভাবে কয়েক বছর চলে গেল। পুরো গ্রাম তাকে ভালোবেসে ফেলল। বিজলি মাসির ঘর যেন হাসিতে ভরে উঠল। তারা সবার মন খারাপ হলে ছোট ছোট গল্প শোনাতো। লোকজন বলে, এই মেয়েটা এলে মনটাই ভালো হয়ে যায়। কিন্তু তারা একটু অন্য রকম ছিল। ওর কথাবার্তা, ওর চোখের আলো মাঝে মাঝে এমন কিছু বলতো যা পৃথিবীর কোনো মেয়ে বলতে পারে না। কিন্তু মেয়েটি মাঝে মাঝে এক অদ্ভুত ভাষায় কথা বলতো। একদিন ভোরবেলা গ্রামের অভিজিৎ কাকু ধান খেতে কাজ করতে বেরিয়েছেন। হঠাৎ দেখেন মেয়েটি দাঁড়িয়ে আছে, আর কারোর দিকে না তাকিয়ে অদ্ভুত কিছু একটা সঙ্গে কথা বলছে। কাকু প্রথমে বিষয়টিকে হেসে উড়িয়ে দিলেন, ভাবলেন হয়তো মেয়েটির কোনো অভিনব খেলা। কিন্তু আচমকা তার চোখ পড়ল, মেয়েটির সামনে সত্যিই যেন কিছু অদৃশ্য বস্তু এগিয়ে আসছে। তখন কাকুর আর বুঝতে দেরি হলো না, মেয়েটি আসলে কারুর সঙ্গে কথা বলছিল, এ পৃথিবীর নয়, অন্য কিছুর সঙ্গে। ভয়ে কাকু চিৎকার করে উঠলেন এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফিরে এলে দেখেন চারদিকে গ্রামবাসী ভিড় করে দাঁড়িয়ে আছে। মেয়েটিও পাশে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছে। কাকু বিস্ময়ে মেয়েটির দিকে তাকিয়ে বললেন, তুমি সত্যিই সবাইকে বলো, তুমি আসলে কোথা থেকে এসেছো? মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, তাহলে শুনুন, আমি মানুষরূপী এক ভিন গ্রহের গুপ্তচর। এই গ্রহের মানুষদের সম্পর্কে তথ্য সংগ্রহ করাই ছিল আমার দায়িত্ব। আমাদের রিসার্চ টিম আমাকে পাঠিয়েছিল মানুষের সঙ্গে মিশে মানুষের সব আচরণ, ভাষা, অভ্যাস সব কিছু জানার জন্য। এতদিন আমি সেই কাজই করেছি, কিন্তু আমি কারোর কোনো ক্ষতি করতে চাইনি। আপনাদের স্নেহ ও মায়া আমাকে পরিবর্তন করে দিয়েছে, তাই এবার আমাকে ফিরে যেতে হবে। এই কথা বলতেই আকাশের দিক থেকে আরেকজন নেমে এলেন, যিনি আসলে তার দলের সদস্য। তারা দুজন গ্রামবাসীদের প্রতি শেষবারের মতো বিদায় জানালো। কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে এক অদ্ভুত আলোকযান নেমে এলো। তাতে উঠে নিজের গ্রহের উদ্দেশ্যে রওনা দিল। তারপর থেকে তারা আর কখনো ফিরে আসেনি, শুধু তাদের স্মৃতিটুকু রয়ে গেছে সেই শান্ত গ্রামটির বুকে।